এবার সোমবার থেকে হতে চলেছে অনির্দিষ্টকালের জন্য বিশেষ আকারে ধর্মঘট। প্রগতিশীল আলু ব্যবসায়িকরা সরকারি সকল প্রকারের মানদণ্ডের ওপর যেমন স্থির রয়েছে, কিন্তু সরকার মহোদয় আমাদের পশ্চিমবঙ্গে যে পরিমাণে আলু উৎপাদন হয়েছে সেই সমস্ত আলুগুলির মধ্যে কিছু পরিমাণে আলু আসামের বহিরাজ্যে কিন্তু পাঠাতে বিঘ্ন করেছে। আর যার জন্যই কিন্তু আসাম বর্ডারে যে সমস্ত কোল্ড স্টোর থেকে আলু পাচার করা হচ্ছে সেই সমস্ত কোল্ড স্টোরের আলু কিন্তু আসাম বর্ডারে এসে আটকে পড়ছে। আর যার জন্যই কিন্তু এই বিশেষ ধরনের বিজ্ঞপ্তি, প্রগতিশীল আলু ব্যবসায়িকরা অনির্দিষ্টকালের জন্য ভারতীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিশেষ কারণকে ভিত্তি করে প্রগতিশীল আলু ব্যবসায়িকরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য সমস্ত কোল্ড স্টোরগুলি আগামী সোমবার থেকে কিন্তু বন্ধ হতে চলেছে। এখানে আমরা সকলেই লক্ষ্যপাত করতে পারছি যে আসামের মতন বর্ডারগুলিতে যে সমস্ত ট্রাক চালকরা আলু লোড করে যাচ্ছে সেই বর্ডারে কিন্তু অলরেডি বহিরাজ্যে যাওয়া মাত্রই সেখানে কিন্তু আটকে দিচ্ছে, কারণ আলু যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে না যায় সেই উদ্দেশ্যে। দেশের সবজির বাজারকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য অলরেডি মমতা সরকার এই ধরনের কূটনীতিক চাল কিন্তু বাইরের রাজ্যগুলিতে যাতে কোনো প্রকারে আলু ও পেঁয়াজ না যেতে পারে সেই জন্যই কিন্তু বহিরাজ্যের যে সমস্ত বর্ডার রয়েছে সেই সমস্ত বর্ডারগুলিতে বিশেষ করে ট্রান্সপোর্টের মতন পুলিশ প্রশাসনকে বিশেষ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ওপর থেকে কিন্তু নিশানা করে ট্রাক চালকদেরকে আলুর গাড়ির ট্রাক চালকদেরকে আটকানো হচ্ছে। তবে বোঝা যাচ্ছে সরকার মহোদয়ের এই ধরনের পরিস্থিতি বহন করাটা পশ্চিমবঙ্গে আলু চাষিদের পক্ষে ততটাই সুবিধাজনক হয়ে মনে হচ্ছে না। এর মেন বিষয়বস্তুতে একটা বিষয়বস্তু ভালো করেই ফুটে আসছে যে যখন আলুর দাম তত্তরিয়ে কমতে থাকে তখন কিন্তু সরকার মহোদয় এছাড়া জনসাধারণ সেই সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে না, কারণ তারা সুসাইড করে প্রচুর পরিমাণে ঘাটাকে ভিত্তি করে, প্রচুর পরিমাণে লসকে ভিত্তি করে। কিন্তু এই মুহূর্তে যখন আলুর দাম বৃদ্ধি পেয়েছে তারপরেও কিন্তু সরকার মহোদয় সেই সমস্ত ব্যবসায়িক ভাইদেরকে বেড়ে উঠতে দিচ্ছে না। আমরা কখনোই কিন্তু দেখতে পাইনি যে জিওর দাম অতিরিক্ত হাই হওয়ার জন্য বিভিন্ন ধরনের ধর্মঘট শুরু হয়েছে, কিন্তু এই অবস্থায় আলুর দাম বৃদ্ধি হওয়ার জন্য সরকার মহোদয় চাষি ভাইদের ওপর, ব্যবসায়িক ভাইদের ওপর লেগেছে। সরকার মহোদয় পারেই তো যখন জিও রিচার্জ হাই হচ্ছে তখন সেটাকে কমা, কিন্তু অতিরিক্ত দামের বৃদ্ধিতে কোনো ক্রেতা মারা যায় না, কিন্তু দাম যখনই হড়মড়িয়ে কমতে থাকে তখনই কিন্তু সমস্ত ব্যবসায়িক এবং চাষি ভাইয়ের প্রচণ্ড লসকে ভিত্তি করে, লাখ লাখ টাকার লসকে ভিত্তি করে তখনই কিন্তু সেই সমস্ত চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইরা সুসাইডের মতন পদক্ষেপ নিতে থাকে।